তরমুজসহ কাঁচামালের গাড়ির দীর্ঘ জট ইলিশা ফেরিঘাটে। একাধিকবার চিঠি দেওয়ার পরও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। ভোলার ইলিশা ফেরিঘাট সড়ক থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর আলম। দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম এই ইলিশা ফেরিঘাট। তো আমরা এই ফেরিঘাটে এসে দেখলাম সকাল থেকে 2 কিলোমিটারেরও বেশি যানজট সৃষ্টি হয়েছে। জানতে পেরেছি যে ফেরি ওঠানামাতে নানা সমস্যা এবং ডুবোচরের কারণে সময় বেশি থাকার কারণেই কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি ভোলা লক্ষ্মীপুর মহাসড়কের ভোলার প্রান্তরে ইলিশা সড়কে। এখানে এসে আমরা দেখলাম যে তরমুজ বোঝাই যেই কাভার ভ্যান রয়েছে, ব্যাপক কাভার ভ্যান কিন্তু এখানে এখন পর্যন্ত যানজটে রয়েছেন। এবং আমরা একটি ক্যামেরার মাধ্যমে একটি তরমুজের গাড়ি কাভার ভ্যান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। তো এই তরমুজগুলি ভোলা থেকে দেশের বিভিন্ন জেলায় কিন্তু যাতায়াত করে থাকেন। তো আমরা দেখেছি যে বিশেষ করে এই তরমুজের যেই গাড়িগুলি ইলিশা হয়ে লক্ষ্মীপুর এবং ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু যাতায়াত করে থাকেন। বিআরডব্লিউটির মন্ত্রণালয়ের যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের কাছে তারা ইতিমধ্যেই লিখিত অভিযোগ করেছেন। এই অভিযোগের যেই বিষয়টি এটি এখন পর্যন্ত সুরাহা হয়নি, যার ফলে এই ঘাটে এই দীর্ঘ যানজটের লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছেন। তো আমার কাছে এই ছিল ভোলার ইলিশা ঘাট থেকে যানজটের সর্বশেষ তথ্য।